দেখতে পাচ্ছেন যে নিম্নচাপের প্রভাব পড়তে শুরু করেছে বন্দরনগরী চট্টগ্রামেও। গতকাল রাতভর থেমে থেমে বৃষ্টি, সকাল থেকে এখনো পর্যন্ত বৃষ্টি অব্যাহত রয়েছে। তার কারণে কিন্তু চট্টগ্রাম বন্দরের যে পণ্য উঠানামা ক্ষেত্রে কিছুটা ব্যাঘাত হচ্ছে। এখানে বন্দর কর্তৃপক্ষ যেমনটা জানিয়েছেন যে 3 নম্বর সতর্কতা সংকেত থাকার কারণে সমুদ্রে তার কারণে যে মাছ ধরার ট্রলার যেমনটা ফিরতে শুরু করেছে উপকূলে, তেমনিভাবে পণ্যবাহী যে জাহাজগুলো রয়েছে সেই জাহাজগুলো কিন্তু আসলে উপকূলের দিকে ফিরতে শুরু করেছে। একই সাথে বহির্নোঙরে যেখানে সবচেয়ে বেশি পণ্য উঠানামা করা হয় সেখানেও কিন্তু সতর্কতার সাথে পণ্য উঠানামা করা হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। যেহেতু বহির্নোঙরে সবচেয়ে বড় বড় জাহাজগুলি সেখানে অপেক্ষা করে, সেখান থেকে লাইটারের জাহাজে করে কিন্তু চট্টগ্রাম বন্দরে নিয়ে আসা হয়, তো বা কোনো কোনো জেটিতে নিয়ে আসা হয়। তো সেই জায়গাতে কিন্তু পণ্য খালাস চলছে, কিন্তু সতর্কতার সাথে চলছে। আর একই সাথে জাহাজের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ফিশিং ট্রলারগুলো উপকূলের দিকে সরে নেওয়ার জন্য আবহাওয়া অধিদপ্তরের যে নিষেধাজ্ঞা জারি রয়েছে সেই নিষেধাজ্ঞা অনুসারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই জাহাজ এমনকি ফিশিং ট্রলারগুলো উপকূলের দিকে নিয়ে আসা হচ্ছে। বৃষ্টি সকাল থেকে কোনো সময় ভারী বর্ষণ হচ্ছে, আবার কোনো সময় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এখনও সেই বৃষ্টি অব্যাহত রয়েছে। আবহাওয়া অধিদপ্তর যেমনটা জানিয়েছেন যে আরও কয়েকদিন ভারী বৃষ্টিপাত হতে পারে, পাহাড় ধসের সংখ্যা রয়েছে, জলাবদ্ধতার সংখ্যা রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। সাগর কিছুটা উত্তাল হতে শুরু করেছে, তবে সতর্কতার সংখ্যা যদি আরও বাড়ে তাহলে কিন্তু বন্দরের যে পণ্য খালাসের যে এখন যে চলছে সেই খালাস একেবারে বন্ধ করে দেওয়ার কথা বলছেন আমাদেরকে বন্দর কর্তৃপক্ষ। তাদের যে বন্দর কর্তৃপক্ষের যে অ্যালার্ট জারি আর কথা রয়েছে, এখনও সেই অ্যালার্ট কিন্তু তারা জারি করেনি। তারা বলছে 3 নম্বর থেকে যদি সতর্কতার সংখ্যা যদি আরও বাড়ে তাহলে কিন্তু চট্টগ্রাম বন্দরে অ্যালার্ট জারি শুরু হবে বলে তারা বলছে। তারা সব ধরনের প্রস্তুতি রয়েছেন, যে নিম্নচাপের প্রভাবে যদি ভারী বর্ষণও হয় তাহলে কিন্তু তারা যে মোকাবেলার জন্য যে প্রস্তুতি, সব ধরনের প্রস্তুতি তাদের রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী অপেক্ষা করছেন পটুয়াখালীতে জোবাইয়ের কাছে। গতকাল থেকে পটুয়াখালীতে টানা বৃষ্টি হচ্ছে। আজ সকালে থেকে বৃষ্টি একটু কম থাকলেও আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, উপকূলে গুমোটো আবহাওয়া বিরাজ করছে। পটুয়াখালীর যে উপকূলীয় এলাকাগুলো রয়েছে, মাছ ধরার যে ট্রলারগুলো সাগরে মাছ শিকার করতে গিয়েছিল তাদেরকে তীরবর্তী এলাকায় আসার জন্য বলা হয়েছে, সতর্ক অবস্থানে থাকার কথা বলা হয়েছে। পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত এবং স্থানীয় নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। স্থানীয় যে ট্রলার স্পিডবোট যেগুলো চলাচল করে তাদেরকে সতর্ক অবস্থানে থাকার কথা বলা হয়েছে। সকাল থেকে বৃষ্টি একটু কমলেও আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, গুমোটো আবহাওয়া বিরাজ করছে। এখানকার যে কিছু বিচ্ছিন্ন দ্বীপ এলাকা রয়েছে সেই এলাকায় যারা রয়েছে তাদেরকে কিন্তু উপজেলা প্রশাসন সতর্ক অবস্থানে থাকতে বলেছেন। আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে যে এখন যদিও 3 নম্বর সতর্ক সংকেত রয়েছে, 4 নম্বর সতর্ক সংকেত হলে তারা পরবর্তী পদক্ষেপ নেবেন। এবং উপজেলা প্রশাসনের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে বিচ্ছিন্ন এলাকাগুলোতে এখনো পর্যন্ত শুধুমাত্র সতর্ক করা হয়েছে। যদি 4 নম্বর সতর্ক সংকেত হয়ে যায় তখন কিন্তু তাদেরকে ওখান থেকে উঠে নিয়ে আসার জন্য যাবতীয় ব্যবস্থা তারা করবেন বলে তারা কিন্তু জানিয়েছেন। আপনি জানেন যে যতগুলো ঝড় জলোচ্ছ্বাস যাই হয়ে থাকে পটুয়াখালীর নিম্ন অঞ্চলগুলো কিন্তু প্লাবিত হয় এবং দ্বীপ এলাকাগুলো কিন্তু জোয়ারের পানিতে প্লাবিত হয়। আজকে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে কিছুটা বাড়ার কথা রয়েছে। এতটুকু ছিল পটুয়াখালী থেকে আমার কাছে এই মুহূর্তের সবশেষ। রয়েছেন আমাদের আরও একজন সহকর্মী, তার কাছে জানবো সেখানকার খবর। জি, ধন্যবাদ। আপনি যেমনটা জানিয়েছেন, আমি আছি নোয়াখালীতে। নোয়াখালীতে আসলে গত 3 দিন থেকে বৈরী আবহাওয়ার কারণে নোয়াখালীর সাথে বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। নৌযানগুলো এবং একমাত্র ফেরিও বন্ধ রয়েছে। আমি এ বিষয়ে কথা বলছি হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে বৈরী আবহাওয়ার কারণে গত 3 দিন থেকে নোয়াখালীর সাথে হাতিয়া সহ দেশের বিভিন্ন স্থানে নৌযানগুলো বন্ধ রয়েছে এবং সাগর, বিশেষ করে মেঘনা সাগর উত্তাল থাকার কারণে এই অবস্থা সৃষ্টি হয়েছে। আসলে হাতিয়ার একমাত্র, আমি আপনাকে যদি জানাই, হাতিয়া একমাত্র
একমাত্র প্রধান জীবিকা হলো মাছ ধরা ট্রলারগুলা, কিন্তু হাতিয়ার এই সাগর উত্তাল থাকায় মাছ ধরা ট্রলারগুলা কিন্তু ঘাটে বিড করছে। তারা বিডে আছে এবং হাতিয়ার সাথে নোয়াখালী যে বিচ্ছিন্ন দ্বীপ, এটি নোয়াখালী এবং হাতিয়ার সাথে হাজার হাজার মানুষের সংযোগ রয়েছে সংযোগ রয়েছে, কিন্তু এই অঞ্চলের মানুষগুলা কিন্তু যে হাতিয়ার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন থাকার কারণে তারা দুর্ভোগে পড়ছে। তো এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে সবশেষ বেশি ইস্যুতে মেঘলা। সোহাগ, আপনাকে ধন্যবাদ। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।